আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার সিমের বিচির একটি তরকারি রেসিপি। সিমের বিচির এই তরকারিটি যদি গরম ভাতের সাথে থাকে এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে ওই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই রান্নাটি করতে কী কী লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। রান্নাটি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি সিমের বিচি, আর এই সিমের বিচির খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর নিয়েছি এখানে মাছের মাথা আর মাছের পেটি। আমি এখানে কার্পু মাছের মাথা আর পেটি নিয়েছি। এই মাথাগুলো আমি এরকম টুকরো করে নিয়েছি, আর পেটিগুলো আমি বেশি বড় না বা ছোটো না, মাঝারি সাইজের করে নিয়েছি। আপনারা কাতলা কিংবা রুই মাছ দিয়েও ঠিক একইভাবে রান্নাটা করতে পারেন, যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন ঠিক একইভাবে। তো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে তেল, আর এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এই রান্নায় বেশি তেল দিতে হয় না, 3 টেবিল চামচ দিলেই হবে। তারপর তেলটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয়। তো এই যে দেখুন পেঁয়াজ কুচিটা বাছতে বাছতে কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এর চেয়ে বেশি আর কড়া করবো না। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রায় 2 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া প্রায় আড়াই চা চামচ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে আড়াই চা চামচ হলুদ গুঁড়া। তারপর এখানে সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য, যাতে মশলার কালারটা নষ্ট না হয়। তেলে ভাজবেন না কখনো মশলা, তাহলে কিন্তু মশলার কালারটা নষ্ট হয়ে যায়। সামান্য পানি দিয়ে ভাজলে মশলাটা কষালে অনেক সুন্দর একটা কালার থাকে, আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়। তো এইভাবে আমি 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন তেলটা একদম উপরে ভেসে এসেছে আর কালারটাও খুব সুন্দর দেখাচ্ছে, তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। তখন আমি দিয়ে দিচ্ছি এখানে এই মাছের মাথা আর পেটিগুলো। তারপরে সব কিছু দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি, আর মশলাটাও আমি মিডিয়াম আঁচেই কষিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ পর আবারও মশলাটা আর মাছগুলো আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর সবগুলো মাছ আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। আসলে মশলাটা যত বেশি ভালো করে কষানো হয় রান্নাটা খেতে তত বেশি মজার হয়। তো প্রায় 5 থেকে 7 মিনিট আমি মাছগুলো কষিয়ে নিয়েছি। এখন আবার সিমের বিচি দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো, তাই আর বেশি সময় কষালাম না। তো এখন এই সিমের বিচিগুলোও দিয়ে দিলাম। সিমের বিচি আর মাছ এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম। চুলার আঁচটা আমি এই পর্যায়ে ফুল আঁচে রেখেছি। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখার প্রায় 2 থেকে 3 মিনিট পর আবারও নেড়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি 10-12 মিনিট কষিয়ে নিব। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায়, যেহেতু আমি এখনও পানি অ্যাড করিনি। তো কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি, প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নিলেই হবে। এখানে আমি 2 কাপ পানি দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যদি একটু ঝোল খেতে চান পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি একটু মাখা মাখা রাখবো, তাই 2 কাপ পানিতে আমার হয়ে যাবে। তো পানিটা দেওয়ার পর নেড়ে চেড়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। চুলার আঁচটা কিন্তু ফুল আঁচে রেখেছি। তো ওই যে বলক চলে এসেছে, এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ এখানে প্রায় 10-12টা আমি ফালি করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়েও দিতে পারেন, আবার আস্ত কাঁচামরিচও দিতে পারেন। আমি একটু ঝাল করে রান্নাটা করছি, আমার কাছে ভালো লাগে। এভাবে একটু ঝাল করে যদি রান্না করি খেতে একটু বেশি ভালো লাগে, তাই আমি ঝালটা একটু বাড়িয়ে দিলাম। তারপর কাঁচামরিচ ফালিগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর এখন আমি এখানে একটু নেড়ে দিচ্ছি আর টমেটো অ্যাড করে দিব। আর এই টমেটো কিন্তু অবশ্যই দিবেন, কারণ টমেটোটা দেওয়ার কারণে এই রান্নাটা কিন্তু স্বাদের দ্বিগুণ হবে। আমি এখানে বড় সাইজের 4-5টা টমেটো হবে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়েও নিতে পারেন, কারণ টমেটোটা যদি আপনারা টকটা কম পছন্দ করেন তাহলে কমিয়ে দিবেন, আর যদি বেশি পছন্দ করেন তাহলে আমার মতো 4-5টা দিলেই হবে।
তো টমেটো এভাবে আমি টুকরো করে তারপর দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর কিন্তু আরেকটু পানি উঠবে, মানে টমেটোতে কিন্তু পানির পরিমাণ থাকে, তাই পানিটা একটু উঠবে। তো এভাবে নেড়েচেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন আবারও নেড়েচেড়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। এই যে দেখুন 15 মিনিট পর দেখি কি অবস্থা, সিদ্ধ হয়েছে কীরকম। আমি একটু চেক করে নিলাম একটা সিমের বিচি, আর মাছটাও চেক করে নিলাম। এই যে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিটে তেলটা ভেসে আসবে। আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 2 মিনিট অপেক্ষা করেছি তেলটা ভেসে আসা পর্যন্ত। তো যখন তেলটা ভেসে এসেছে তখন এখানে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি, আর এখানে ধনেপাতাটা আমি কুচি করে নিয়েছি। ধনেপাতা কুচিটা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ ধনেপাতা কুচি একটু বাড়িয়ে দিলে কিন্তু যে কোনো তরকারি খেতে বেশি মজার হয়। ধনেপাতা কুচি দেওয়ার পর চুলায় আমি প্রায় 2 মিনিটের মতো রেখেছি। 2 মিনিট পর চুলাটা এখন অফ করে দিব। এই যে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। সিমের বিচিগুলো কিন্তু সবগুলো একদমই ভাঙে নাই, আবার কিছু ভেঙেছে, কারণ অল্প কয়েকটা না ভাঙলে কিন্তু আবার ভালো লাগে না। সবগুলো একদম মিহি করে ভাঙতে যাবেন না, মানে সিদ্ধ হতে হতে যতটুকু ভাঙে ততটুকুই রাখবেন। তো আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একদম বেশি ঝুলও হয়নি, আবার একদম বেশি শুকনাও হয়নি, মাখা মাখা ঝোল হয়েছে। তো এই সিমের বিচির তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। গরম ভাতের সাথে যদি এই সিমের বিচির রেসিপিটি থাকে তাহলে তার কিছুই লাগে না। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। রেসিপিটি আপনারা আপনাদের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।